আফামান কানা আলা বায়্যিনাতিম মির রাব্বিহি কামান সুয়্যিনা লাহু সুউ আমালিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুই ধরনের মানুষ কি কখনো সমান হতে পারে? আফামান কানা আলা বায়্যিনাতিম মির রাব্বিহি, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট হেদায়েত দিয়ে দিয়েছেন, সুস্পষ্ট হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন, ওই ব্যক্তি আর কামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি, যার আমলকে, যার কার্যক্রমকে, খারাপ কাজগুলোকে সুশোভিত করে দেওয়া হয়েছে, এই দুইজনকে সমান হতে পারে? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একজন মানুষকে তার রবের পক্ষ থেকে হেদায়েত দেওয়া হয়েছে, সুস্পষ্ট জান্নাতের রাস্তা তাকে দেখায় দেওয়া হয়েছে। এই মানুষটা, আরেকজন মানুষ আছে সমাজে, যে মানুষটার সামনে খারাপ কাজগুলোকে সুশোভিত করে দেওয়া হয়েছে। খারাপ কাজগুলো তার কাছে সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে, করতে সুন্দর লাগে, বলতে সুন্দর লাগে, তার জন্য খারাপ কাজগুলোকে সুশোভিত করেছে। এই দুইটা লোক সমান হইতে পারে। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, এই দ্বিতীয় রকমের মানুষগুলো ওহীর ইত্তেবা করে না, ইত্তেবা করে তাদের হাওয়ার। আহওয়া হইল হাওয়ার বহুবচন, অর্থাৎ তারা তাদের হাওয়ার, তারা তাদের মনের, তাদের কামনা বাসনার, তাদের প্রবৃত্তির অনুসরণ করে। তাদের মন যেটা চায় সেটা, তাদের তো কোনো ওহীর বাধ্যবাধকতা নাই, আল্লাহর কোনো আইন কানুনের বাধ্যবাধকতা নাই। তারা নিজেদের ইচ্ছা মতোই চলাফেরা করে, নিজেদের ইচ্ছা মতোই চলে, নিজের মনে যা চায়, হালাল হারাম দেখার দরকার নাই, খায়, উপভোগ করে, চলে। মাথালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কিছু বর্ণনা দিয়েছেন, জান্নাতটা কেমন। মাথালুল জান্নাহ, ওই জান্নাতের উদাহরণ হলো, জান্নাতের দৃষ্টান্ত হলো এমন, আল্লাতী বুইদাল মুত্তাকুন, যেই জান্নাতকে মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত কার জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন, জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ পাক কোরআনে কারিমে যত জায়গায় জান্নাতের কথা বলছেন, সব জায়গায় একটা কথা বলছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের মধ্যে নহর প্রবাহিত, কিন্তু এই নহরগুলোর ব্যাখ্যা আল্লাহ পাক দেন নাই। এখানে এই 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই নহরগুলোর ব্যাখ্যা দিচ্ছেন, নহরগুলো কীরকম। এজন্য কোরআনে কারিমের এক আয়াত আর এক আয়াতের তাফসীর। এক আয়াতে আল্লাহ পাক একটা কথা সংক্ষেপে বলেন, আরেক জায়গায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বিস্তারিত ব্যাখ্যা করে দেন। এখানে তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ ব্যাখ্যা করছেন, ফিহা আনহারুম মিন মাইন। ওই জান্নাতের ভিতরে অনেকগুলা নহর আছে, পানির নহর। নহরগুলো কিসের? পানি। গায়রে আসেন, তবে এমন পানি যেই পানির মধ্যে কোনো ময়লা, আবর্জনা, অপরিচ্ছন্নতা, আর্সেনিক কিছুই নেই, কোনো দূষিত কোনো জিনিস। মিনারেল তো এত বিশুদ্ধ না, আরও বিশুদ্ধ, একেবারে স্বচ্ছ, নির্মল, মানে পরিষ্কার, কোনো প্রকারের জীবাণু তো নাই, আবার কোনো প্রকারের মানে এত স্বচ্ছ, কোনো ময়লা আবর্জনা ধুলাবালিও মিশে না। আমরা যে সকল ঝর্ণা দেখি বা নদী দেখি, এগুলার পানি খাওয়া যায় না। এগুলার পানিতে বিভিন্ন রকমের ময়লা আবর্জনা থাকে, বিভিন্ন রকমের কিছু মিশ্রণ থাকে। আল্লাহ পাক বলতেছেন, জান্নাতের পানির যে নহর, এগুলোর সাথে কোনো কিছুর মিশ্রিত নাই, একেবারে খাঁটি নির্ভেজাল মা পানি। ওয়া আনহারুম মিন লাবানিন, আবার কিছু নহর থাকবে কিসের? লাবান। লাবান চিনেন তো? যারা হজে গেছেন, মক্কাতে মদিনাতে লাবান খাইছেন না? হ্যাঁ। আল্লাহ পাক বলতেছেন, জান্নাতের ভিতরে কিছু থাকবে আনহারুম মিন লাবান, লাবানের নহর। লাম ইয়াতাগায়্যার তা'মুহু, তবে এই লাবানের, এই দুধের কোনো রং, কোনো স্বাদ পরিবর্তন হয়নি। আপনারা দেখেন, লাবান যেগুলো আমরা খাই,
মক্কা মদিনাতে বা আরবে যেগুলো আছে, এগুলো কিন্তু আপনার দুধের থেকে পরবর্তীতে বানানো হয়েছে প্রক্রিয়া করে। বানানোর পরে এটার স্বাদ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দুধের স্বাদ একরকম, এটার স্বাদ কিন্তু আরেক রকম। আল্লাহ পাক বলতেছেন জান্নাতের ভিতরে যেই লাবান, লাবানের নহর, খালি লাবান বোতল জাত না, সেখানে একবার নহর, মানে আপনি বোতল হলে কয় বোতল খাইবেন, এত একবার বোতল দরকার নাই, পুরা নদী, নদী ভর্তি এই লাবানগুলা। লামিয়া তাগাইয়ার তামহু, এটার স্বাদ, এটার মজা একটুও পরিবর্তন হয় না। আবার দেখেন আমাদের দুধ, আমাদের দই বা এই মাঠা, এগুলো কিন্তু একদিন দুদিন পরে নষ্ট হয়ে যায়, কিন্তু জান্নাতের যে নহর, এই নহরের ভিতরে মাসকে মাস, বছরকে বছর এগুলো নষ্ট হবে না। সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন। আবার কিছু কিছু নহর আছে খামারের নহর। খামার মানে মদ, তবে দুনিয়ার মদগুলো হইল পচা, কিন্তু এখানে পচা জিনিসের মদ না। আবার আমাদের এখানে যেমন আপনার দুধ কিসের থেকে আসে, গরু থেকে আসে, মহিষ থেকে আসে, ছাগল থেকে আসে, বিভিন্ন কিছু থেকে। জান্নাতেও কি এরকম দুধের জন্য গরু, ছাগল, মহিষ লাগবে? নদীতে কোথা থেকে আসবে? এগুলো কি কোনো দহনকারী দুই দুই খালি দিতে থাকবে, না অটোমেটিক আসতে থাকবে? জান্নাতের ভিতরে ওই গরু লাগবে না, এগুলো সরাসরি সরাসরি দুধ আসতে থাকবে, সরাসরি ওই মা, ওই পানি আসতে থাকবে। আর ও আনহারুম মিন খামরিন, খামারগুলো সরাসরি আসতে থাকবে, কোনো কিছু পচা জিনিস দিয়ে, আঙ্গুর দিয়ে, এটা দিয়ে, সেটা দিয়ে বানানোর দরকার। আর এই খামারটা এমন পবিত্র খামার যে এই খামারে কোনো মাদকতা, কোনো নেশা, এগুলো আসবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন এই খামারের বৈশিষ্ট্য হইল লাযযাতিল লিশারিবিন, পানকারীদের জন্য খুবই সুস্বাদু, খুবই মজাদার। সুবহানাল্লাহ। ওয়া আনহারুম মিন আসালিন, আবার অনেকগুলো নহর থাকবে, মিন আসালিন, মধুর, মধুর নহর থাকবে। মুসাফফা, একেবারে পরিচ্ছন্ন, একেবারে পরিষ্কার, সাফ। আমরা বলি না পাক সাফ, সাফ বলি না, সাফ এটা আরবি শব্দ। মুসাফফা, একেবারে পরিষ্কার মধু। এই মধু মৌমাছির বাসা থেকে নিতে হবে না, মৌমাছির পেটের থেকে বাইর হবে না। দুনিয়ার যেগুলো খাই এগুলো তো মৌমাছির পেট থেকে বাইর হয়, এটা জানেন তো? আমরা যে মধু খাই এগুলো কিন্তু মৌমাছি প্রথমে ফুলের থেকে নিয়ে আসে, নিয়ে এসে মৌমাছি খায়, খাওয়ার পরে মৌমাছির পেটের থেকে বাইর হয়, তারপরে আমরা খাই। কিন্তু জান্নাতের যে মধু, এটাকে আল্লাহ বলতেছেন মুসাফফা, এগুলো এরকম কোনো প্রাণীর, কোনো পোকার, কোনো কিছুর পেট হয়ে ভিতর দিয়ে আসা লাগবে না, সরাসরি মুসাফফা, পরিচ্ছন্ন। সুবহানাল্লাহ। এখানে আবার আরেকটা জিনিস লক্ষণীয়, যে পানির জন্য শুধু একটা নহর থাকবে না, আল্লাহ পাক বহু বচন ব্যবহার করেছেন। আনহারুম মিন মাইন, পানির অনেকগুলা আনহার, অনেকগুলো নহর, লাবানের অনেকগুলা নহর, খামারের অনেকগুলা নহর, মধুর অনেকগুলা নহর। অর্থাৎ এক জায়গায় একটা আছে, জান্নাতে সব মানুষ ওখানে আসে খাইতে হবে এমন না। যিনি যেখানে অবস্থান করতেছেন ওনার ঘরের সামনে দিয়ে এগুলো আছে, বুঝতে পারছেন? উনি আরেক এলাকায় যাই খাইতে হবে, আরেক এলাকায় যাই আনতে হবে, এরকম জরুরি না। যিনি যে জান্নাতে যেখানে আছেন ওনার ওখানেই পানির নহর আছে, দুধের নহর আছে, তারপরে মদের নহর আছে, মধুর নহর আছে। সুবহানাল্লাহ, সব জায়গা দিয়েছে। এই জন্য অসংখ্য অগণিত নহর। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, এবং এর ভিতরে যত রকমের ফল ফলাদি আছে, সামারাত আছে, সব ধরনের সামারাতের ব্যবস্থা আল্লাহ পাক এর ভিতরে করে রেখেছেন। সুবহানাল্লাহ। সামারাত মানে খালি দুনিয়াতে যে ফলগুলো আমরা দেখি এগুলা না, এর বাহিরেও আরো কত রকমের ফল ফলাদি যেগুলোর আমরা নামও জানি না, আমাদের চোখ দেখেও নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত এমন এক জিনিস, মালা আইনুন রাআত, চোখ কোনোদিন দেখে নাই,
এই জান্নাতের ভিতরে যে ফল ফলাদি এগুলা দুনিয়াতে কোনো মানুষ চোখে দেখে নাই। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, জান্নাতের ভিতরে আরেকটা নহর থাকবে, সেটা হলো আল্লাহর ক্ষমা, মাগফিরাত। সুবহানাল্লাহ, মাগফিরাতেরও নহর বইতে থাকবে। সুবহানাল্লাহ, মানে মাগফিরাতের নহর বইতে থাকবে মানে দুনিয়াতে আমরা আল্লাহর হুকুমের একটু ডাইনে বামে এদিক সেদিক গেলে আমাদের গুনাহ হয়ে যায়, জান্নাতের ভিতরে কোনো গুনাহ নাই।